মাধবপুর চুনারুঘাটে আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের যে এজেন্ট রয়েছে তাদেরকে জোরপূর্বক ভাবে কেন্দ্র থেকে বের করে দিচ্ছে, তার চেয়ার টেবিল সবকিছু সরিয়ে দিচ্ছে। এই যে একটা জুলুম করা হচ্ছে, এই সমস্ত মব সৃষ্টি করার মানে কি হয়? একটা সুষ্ঠু নির্বাচন জাতি চাচ্ছে, আপনারা এই সুষ্ঠু নির্বাচনটাকে আপনারা কেন এভাবে বানচাল করার চেষ্টা করতেছেন? আপনার যদি সমর্থন থাকে, আপনার যদি লোকজন থাকে, আপনার লোকের আপনাকে ভোট দিবে, তাদের ভোট দেওয়ার অধিকার আপনি নিশ্চিত করে দেন, পরিবেশ তৈরি করে দেন। সেখানে যদি আপনারা মব সৃষ্টি করেন, সেখানে যদি আপনারা জুলুম করার চেষ্টা করেন, আপনারা আরেক কর্মীদেরকে আপনারা বের করে দেন, এটা কোন ধরনের আদর্শ আপনারা লালন করতেছেন? আপনারা তো ফেসিবাদী বলে আপনারা এত জীবন স্লোগান দিয়েছেন, এখন আপনারা তো সেই কাজ আপনারা নিজেরা করতেছেন। তাহলে আপনাদের মধ্যে আর ওদের মধ্যে তফাৎটা রইল কই? আমাদের এই যে ৩-৪টা মাস ধরে আমরা যে পরিশ্রম করে যাচ্ছি, আমরা বলে যাচ্ছি, লোকদের কাছে কাছে যাচ্ছি, লোকদের কাছে বলছি, আমাদের এই পরিশ্রমের ফসল আপনারা এভাবে নষ্ট করে দিবেন, এটা কোন দেশের আইন? এটা কোন দেশের নীতি? আমি প্রশাসনের ভাইদেরকে বলবো, একটা দলকে আপনারা প্রায়োরিটি দিবেন, আরেকটা দলকে তাদের এজেন্ট গুলোকে বের করে দিচ্ছে, মারধর করতেছে, সেখানে গ্যাঞ্জাম করার চেষ্টা করতেছে, অনেক জায়গায় টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করতেছে। এগুলো আপনারা কেন নজরদারি করতেছেন না? কি আপনাদের কি মনে করব? আমি আমার চুনারুঘাট মাধবপুরের সমস্ত ভাইদেরকে বলবো, কেউ ভোট দিয়ে কেন্দ্র থেকে দূরে সরে যাবেন না। এই ভোটগুলো চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু এখানে মব সৃষ্টি করার চেষ্টা করতেছে, কাজ হবে, আপনারা সেখানে থাকবেন, কেন্দ্র ছেড়ে কেউ যাবেন না। সকলেই অনলাইনে সবাই থাকবেন। যদি কোনো বিশেষ কোনো প্রয়োজন পড়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত মানুষদেরকে ডাকবেন, ইনশাআল্লাহ সমস্ত মানুষ দেখবেন পাখির ঝাঁকের মতো আপনাদের এখানে গিয়ে উপস্থিত হয়ে গেছে। আর যারা এই সমস্ত দুর্নীতি করতেছেন, সমস্ত কাজ যারা করতেছেন, আপনাদেরকে অনুরোধ করে বলি, আপনারা এই সমস্ত কাজ করবেন না। জনগণ সমর্থন করে আপনাদেরকে, যদি জনগণ আপনাদেরকে নির্বাচিত করে, আপনারা নির্বাচিত হবেন। জনগণ যদি আপনাদেরকে নির্বাচিত না করে নির্বাচিত হতে চাবেন, এটা কোন ধরনের রাজনীতি? এগুলো তো আপনাদের বিজনেস হয়ে যাচ্ছে। আমরা তো বিজনেসের জন্য মাঠে নামি না, আমরা জনগণের, সাধারণ মানুষের জন্য, জনগণের জন্য, দেশের জন্য, দেশের কল্যাণের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য ফিল্ডে কাজ করে যাচ্ছি। আমরা চাই দেশের সমস্ত মানুষ প্রত্যেকের অধিকার বুঝে পাক, প্রত্যেক মানুষ তার নিজস্ব, তার বুকের কথা, মুখের কথা, তার অন্তরের কথা সে নির্দ্বিধায়, নির্ভয়ে যাতে বলতে পারে। আমরা এরকম একটা দেশ চাচ্ছি। মব সৃষ্টি করতেছেন, বিভিন্ন জায়গার মধ্যে চাল করার চেষ্টা করতেছেন কেন? যেমন স্বাধীনতা আছে, ওনাদের স্বাধীনতা আছে। আপনাদের পায়ের তলার মাটিরা যেমন আপনার, আমার পায়ের তলার মাটি আমার। সারা পৃথিবীর অক্সিজেন উন্মুক্ত, অক্সিজেন আপনার নেওয়ার যেমন অধিকার আছে, আমারও তেমন অধিকার আছে। সেখানে আপনি কেন বাধা দিতে যাবেন? এই দেশটা শুধু আপনার বাপদাদার নাকি? এই দেশটা আমাদের সকলের। আপনার যেমন বলার অধিকার আছে, আমারও বলার অধিকার আছে। আপনার যেমন ভোট দেওয়ার অধিকার আছে, আমারও ভোট দেওয়ার অধিকার আছে। তাহলে আমার অধিকারের মধ্যে আপনি কেন হাত দেওয়ার চেষ্টা করবেন? আমার রিজিক কেন আপনি নষ্ট করার চেষ্টা করবেন? আমার হক কেন আপনি নষ্ট করার চেষ্টা করবেন? এটা কোন ধরনের রীতির আওয়াজ? পশ্চিমা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, যাদেরকে লাল চামড়া বলেন, তাদের মধ্যে দেখেন তো দেখে, মুসলমান হিসাবে আপনাদের মধ্যে যতটুকু মানুষের যেমন নিরাপত্তা প্রয়োজন, এটুকু যতটুকু আপনাদের কাছে নাই, তাদের কাছে ততটুকু আছে। সেই দেশের মধ্যে মানুষ সুন্দরভাবে, সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে। কিন্তু আমাদের মুসলিম কান্ট্রি, আমাদের দেশ, যে দেশের নাগরিক মুসলিম, 90% মানুষ মুসলমান, সেই দেশের মধ্যে একজন মানুষ আর অধিকার সে বুঝে পাবে না, সে ভোট দিতে পারবে না। মব সৃষ্টি করবেন, সেখানে আপনারা গ্যাঞ্জাম তৈরি করবেন, সেখানে আপনারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করবেন। এটা কোন ধরনের আদর্শের কথা বলেন? কোন আদর্শ লালন করছেন? আপনি অনুরোধ করে বলে এই সমস্ত কাজ বন্ধ করেন না। কোনো সময় আছে, যেখানে আছেন আপনারা ঘরে বসে থাকবেন না, সকলে যান, অতি দ্রুত কেন্দ্রে যান। যত জোর জবরদস্তি করুক না কেন, মোমবাতিতে একটা করে সিল মেরে ইনশাল্লাহ বের হয়ে আসবেন। আর ইনশাল্লাহ আমরা আশাবাদী, ইনশাল্লাহ আমাদের মোমবাতি প্রতীক ইনশাল্লাহ বিজয় লাভ করবে। আর বিশেষ করে চট্টগ্রামে আছেন হাসান আল-আজহারি সাহেব, যে কেন্দ্রে আছেন, যে আসনে আছেন, আপনারা সেখানে ভালো করে নজরদারি রাখুন। দুইটা কেন্দ্র আমাদের খুব জোরালো ভাবে আমাদের কাজ করে যেতে হবে। দুইটা কেন্দ্রের উপরে কিন্তু শুকরের নজর আছে। এই জন্য এই দুইটা কেন্দ্র ছেড়ে যাবেন, কেন্দ্রে অবস্থান করবেন, দল বল নিয়ে অবস্থান করবেন। আমাদের অস্ত্র শস্ত্র দরকার না, আমাদের অস্ত্র হচ্ছে আমাদের ঈমান, আমাদের অস্ত্র হচ্ছে আমার আল্লাহু আকবারের তাকবীর, নারায়ে রিসালাতের তাকবীর। এই দুইটা থাকলে আমাদের বড়, এটাই আমাদের মহা অস্ত্র। শুধু এই অস্ত্রটা নিয়ে দাঁড়িয়ে থাকুন, আপনারা কেন্দ্র ছাড়বেন না। এই দুইটা কেন্দ্র ভালো করে কেন্দ্রের আশেপাশে অবস্থান করুন, যাতে করে আমাদের মোমবাতির আলো নিভিয়ে দেওয়ার মতো দুঃসাহস কেউ না করতে পারে। আর সোচ্চার থাকুন, যে যেখানে আছো সেখানে অবস্থান করুন। আর আপনারা এই দুইটা কেন্দ্রের দিকে খুব নজর রাখুন। এবং সারা বাংলাদেশের যত আহলে সুন্নাত ওয়াল জামাতের আশেপাশে যারা আছেন, চুনারুঘাট মাধবপুরের আশেপাশে যারা আছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনার আসন, আপনি ভোট দেওয়া হয়ে গেছে, আপনি এখন নজর রাখুন, চুনারুঘাটের দিকে নজর রাখুন, মাধবপুরে নজর রাখুন। যারা চিটাগঙ্গে আছেন, আপনার আসনের, আপনার কেন্দ্রের ভোট দেওয়া শেষ হয়ে গেলে আপনারা ওই দিকে একটু নজর রাখুন। অনেক জায়গায় তো মোমবাতি নাই, যেখানে দেওয়ার ভোট দিয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে লক্ষ্য করে আপনারা অন্তত এই দিকে একটু নজর রাখুন, একটু মাঠে নেমে পড়ুন, যেন আমাদের কোনো একটা ভোট চুরি না হতে পারে, আমাদের কোনো একটা কর্মীদের উপরে যাতে কোনো আক্রমণ না আসে, একটু নজর রাখুন। এটা আপনাদের কাছে অনুরোধ। আমরা যদি অন্তত দুইটা ব্যক্তিকে, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি
তাহিরি এবং হাসান আল আজহারি দুইটা ব্যক্তিকে যদি আমরা অন্তত সংসদে পাঠাইতে পারি, অন্তত বুক ফুলিয়ে কথাটা বলতে পারবো, ইয়া নবী সালাম আলাইকার এই কথাটা সংসদে বলতে পারবো, আমাদের উপরে যে নির্যাতন হবে সেটার অন্তত কথা বলার মতো একটা লোক থাকবে। অন্তত দুইটা লোকের আপনারা যেভাবে হোক কষ্ট করে সবাই মিলে দুইটা লোকের এখন সংসদে পাঠানোর চেষ্টা করুন। আল্লাহ তাআলা সবাইকে বুঝদান করুক, সবাই সোচ্চার থাকুন, সজাগ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।